তো গাইস দেখো তোমাদেরকে আজকে নিয়ে চলেছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে। দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে একদম। চারটে মন্দির রয়েছে, মায়ের মন্দির রয়েছে, বাবা ভোলানাথের মন্দির রয়েছে, শ্রী রামের মন্দির রয়েছে এবং রামকৃষ্ণ মন্দির রয়েছে। Hey guys, welcome back to my new another vlog। আজকে আমি চলে এসেছি কাসনাপাড়াতে। আজকে তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো। কাসনাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরোবে, টোটো এবং অটো পেয়ে যাবে রানী রাসমণি ঘাটে যাওয়ার জন্য। টোটোতে ওঠার আগে একটু বার্গেনিং করে নেবে, ভাড়া চাইবে অনেক, তোমরা ভাড়াটা একটু বার্গেনিং করে নেবে। আমাদের ভাড়া নিয়েছিল 15 টাকা মাথা পিছু। টোটোতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, একদম তোমাদেরকে পৌঁছে দেবে রানী রাসমণি ঘাট। তো বন্ধুরা আমরা টোটো করে আসলাম, প্রথম নামিয়ে দিয়েছি রানী রাসমণি ঘাটের পাশে। তো এখান থেকে জাস্ট একটুখানি হাঁটতে হাঁটতে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তোমরা। আর আসলে এরকম একটা সুন্দর ব্রিজ দেখতে পাবে তোমরা, সামনে বট গাছ রয়েছে। চলো তাহলে তোমাদেরকে এবারটা নিয়ে যাচ্ছি এই মন্দিরের মধ্যে। মন্দিরটি তৈরি করেছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। এই মন্দিরটি তৈরি করেছে খুবই সুন্দর এবং এখানকার যে কাজগুলো রয়েছে আর কি বলতে গেলে, সেই কাজগুলো খুবই সুন্দর। দেখতে পাচ্ছ লাল আর হলুদ কালার রয়েছে, আর যে নিখুঁত কাজগুলো রয়েছে ডিজাইন করা সুন্দর সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর মন্দিরের সামনের মাঠটা দেখতে পাচ্ছ, ওখানে কিছু স্টল রয়েছে, দোকান পাশে রয়েছে, আর তার ডান সাইডে একদম গঙ্গা রয়েছে। আর খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, ওখানে বিশাল বড় একটা ফাঁকা মাঠ রয়েছে, সামনে আরও একটা মন্দির রয়েছে ওখানে। তো ওখানে তোমাদেরকে নিয়ে যাব, খুব সুন্দর জায়গা এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম। এই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরের পাশেও আরেকটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটায়। মন্দিরের মধ্যে যে বিগ্রহটি রয়েছে সেটা ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ রয়েছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এছাড়াও এই মন্দিরের সামনে একটা যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছ, এখানে যজ্ঞকুণ্ড রয়েছে একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো মেন মন্দির। মেন মন্দির একদম পাশে রয়েছে ওখানে শিব মন্দির রয়েছে, তার পাশে রয়েছে রামকৃষ্ণ দেবের মন্দির এবং এখানকার যে মাঠটা রয়েছে খুবই সুন্দর। এই যে তোমরা গঙ্গাটি দেখতে পাচ্ছ, গঙ্গার পাশে একদম রয়েছে এই মন্দিরটি, খুবই শান্তশিষ্ট পরিবেশে, খুব সুন্দর এই জায়গাটা। সামনে দেখতে পাচ্ছ মেন মায়ের মন্দিরটি রয়েছে, তার পাশে একদম সামনে বলতে গেলে এখানে রাম মন্দিরটি রয়েছে, তার পাশে রয়েছে মহাদেবের মন্দিরটি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে একবার। তো গাইস দেখো এই মন্দিরগুলো ঘুরে আমার খুব ভালো লেগেলো। এখানে পরপর 4টে মন্দির রয়েছে, মায়ের মন্দির রয়েছে, বাবা ভোলানাথের মন্দির রয়েছে, শ্রী রামের মন্দির রয়েছে এবং রামকৃষ্ণ মন্দির রয়েছে। তো একই জায়গায় এই 4টে মন্দির রয়েছে, খুবই সুন্দর লাগলো জায়গাটা ঘুরে। তো এখানে একদম গঙ্গার পাশে এই মন্দিরগুলো রয়েছে, আসো ভিজিট করো, তোমাদেরকে ভালো লাগবে। এবং এখানে যে মাঠটি রয়েছে, বিভিন্ন রকম স্টল রয়েছে, আসো বিকালের সাইডে।
তো বন্ধুরা এই মন্দিরের একদম পাশে সংলগ্ন একটা জায়গা আছে, দেখতে পাচ্ছ 2 কোলে গাছ রয়েছে, আর এই যে গোমাতা যাচ্ছে, 2 কোলে গাছ রয়েছে, জায়গাটা খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 2 কোলে গাছ রয়েছে, একদম মানে সেই মানে আধ্যাত্মিক লেভেলের একটা লাগছে সৌন্দর্য। মানে এরকম জায়গায় তোমরা আসলে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে পারবে। জায়গাটা বলতে গেলে খুবই সুন্দর একদম বলতে গেলে। আর 2 কোল দিয়ে গাছ রয়েছে, 2 সাইডে পুকুর, আর কি বলতে গেলে এই সাইডে একটা খাল টাইপের রয়েছে, যেটা গিয়ে একদম তোমার গঙ্গায় মিশছে। তো খুবই সুন্দর জায়গা আর শান্ত, মানে কি বলবো, এখানে একটা ঠান্ডা পরিবেশ বিশাল। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখবো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা, লাইক করতে কখনো ভুলবে না, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা ফলো করবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও দেখাবে। টাটা, বাই বাই।